আপনারা কোথায় যাচ্ছেন? ওষুধটা বুঝে নিতে হবে তো। আসুন আসুন আমার সাথে। তোমার সামনে যাওয়ার সাহস আমার নেই দাদা, নেই। তুমি নিশ্চয়ই আমায় খুব ঘেন্না করছো, আর সেটা আমি জানি। আমি অনেক দূরে চলে যাব তোমাদের জীবনে, আর আমি আসার চেষ্টা করব না। অনেক 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 ক্ষতি করেছি আমি তোমাদের, অনেক ক্ষতি করেছি। ইন্সপেক্টর, আমি এর নামে কমপ্লেন করছি। ও আমার ড্রাইভার হয়ে আমার গায়ে হাত তোলে, আর আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করার কোনো রকম অধিকার নেই। অ্যারেস্ট হিম, অ্যারেস্ট হিম, অ্যারেস্ট হিম, রাইট নাও, অ্যারেস্ট হিম। তোমাদের চোখে আর আমি ছোট হতে চাই না। শুধু তোমার কাছে একটাই রিকোয়েস্ট দাদা, ম্যামকে তুমি কখনো ভুল বুঝো না, কখনো না। অফকোর্স অপদার্থ, আজ ওর জন্যই তোমার। আমার স্বামীকে অপদার্থ বলার সাহস কি করে হলো আপনার? উনি আজ বেঁচে আছেন শুধু তোমার জন্য দাদা, শুধু তোমার জন্য। আর আমার কারণে তুমি যদি ওনাকে ভুল বোঝো, তাহলে খুব বড় সর্বনাশ হয়ে যাবে। কি বলছেন কি আপনি? সব চার্জ তুলে নিচ্ছেন মানে? উনি যে আপনার গায়ে হাত তুলেছিলেন সেটা তো আমরা সবাই দেখেছি। আপনি প্লিজ ওনাকে ছেড়ে দিন। দেখুন, একটা বড় ভুল বোঝাবুঝি হয়ে গেছে। অ্যাকচুয়ালি উনি আমার ড্রাইভার নন। আশ্চর্য, আজই আপনার ড্রাইভারকে ছাড়াতে দুজন এসেছিলেন, আমি তাদের ফিরিয়ে দিলাম, আর এখন আপনি নিজে। ওহো, এরকম করলে আমাদের মুখটা কোথায় থাকে বলুন তো? ঠিকঠাক ইনফরমেশন না পেলে আমরাই বা কি করে? চলুন চলুন, আপনি নিজেই সব বুঝিয়ে বলবেন। না না অফিসার, না, প্লিজ প্লিজ, এই রিকোয়েস্টটা আপনি আমাকে করবেন না। ওনার সামনে গিয়ে দাঁড়াবার মতো মুখ আমার নেই। মানে? আপনি ওনাকে এটাও বলবেন না যে চার্জটা আমি তুলে নিয়েছি। এটা আমার রিকোয়েস্ট অফিসার। আমি ওনার সাথে যেটা করেছি তার কোনো ক্ষমা হয় না, আর ক্ষমা চাওয়ার মতো মুখও আমার নেই। আরেকটা রিকোয়েস্ট অফিসার, আমার এখানে আসার ব্যাপারে আপনি ওনাকে কিছু বলবেন না প্লিজ। আমার এই রিকোয়েস্টটা আপনি দয়া করে রাখবেন, বলুন।
এভাবে জ্ঞান হারালে চলবে না। যেভাবে হোক আমাকে লাহিড়ী বাড়ি পৌঁছাতেই হবে, পৌঁছাতে হবে। খোকন আমার কথা শোন। খোকন খোকন কোথায় যাচ্ছিস? দাঁড়া 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 ভাই, ছাড় আমায়, আমার কথাটা শোন বাবা। ছাড়বি? আজ কোনো কথা শুনবো না, অনেক সহ্য করেছি, আর সহ্য করবো না। আজ আমি লাইব্রেরি বাড়ি যাবোই, গিয়ে জিজ্ঞাসা করবো আমাদের বোন কি এমন অন্যায় করেছিল যার জন্য তাকে গুম হয়ে যেতে হলো। আমি জানি ওরাই ওরাই আলোকে কোথাও সরিয়েছে, আলোকে ওরাই কোথাও সরিয়েছে। এটা একটা খেলা, তা বুঝতে পারছি। বর্ধা, এই আমরা গরিব বলে দিনের পর দিন সব সহ্য করে যাবো মুখ বুঝে, আর বড়লোক বলে দিনের পর দিন যা ইচ্ছা তাই করবে। হ্যাঁ, লাইব্রেরি যাবো, কি জিজ্ঞাসা করবো তুই দেখে নিস। যদি আলোর কোনো খবর না পাই না, লাইব্রেরি জ্বালিয়ে পুড়িয়ে চাই করে দেবো। আমি কোথায় চলে এলাম? লাহিড়ী বাড়ি কোন দিকে? আবার এই উইলটা নিয়ে আপনাদের কি বলার আছে বলুন তো বউঠা? এই একই ব্যাপারে কথা বলতে এই নিয়ে আমি কতবার এলাম বলুন তো? বারবার আপনি এই এক কথা নিয়ে আলোচনা করলেও কোনো লাভ নেই তাতে। বরং সমরেন্দ্রবাবু শেষ ইচ্ছাটাকে সম্মান জানান না বউঠা। ওগুলো তো স্পষ্ট লেখা আছে যে অংশুর বউই সবকিছুর মালিক। ঠাকুরপো, আপনি কি সব সিদ্ধান্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নেবেন? বসুন বসুন, তারপরে কথা বলবো। ঠাকুরপো, আজকে কিন্তু আমি একা আপনাকে ডেকে পাঠাইনি। রূপা, মা, যারা আলোর শুভাকাঙ্ক্ষী ছিল তারাও কিন্তু আজ আমার সঙ্গে আছে। মা, আপনি কিছু বলুন। ঠাকুরপো বোধহয় আমার কথা বিশ্বাস করতে পারছেন না। মাসিমা আলোকে খুব বিশ্বাস করে, সেটা আমি জানি। তাই আমাদের সঙ্গে খুব বড় একটা জোচ্চুরি হয়ে গেছে মণিশঙ্কর। তুমি তো সমুর খুব কাছের লোক ছিলে বাবা, এর একটা বিহিত তোমায় করতেই হবে। আলো এই সম্পত্তি পাওয়ার যোগ্য নয়। এই আপনি কি বলছেন মাসিমা? এই তো কয়েক মাস আগেই আপনি উল্টো কথা বলেছিলেন। এই ঘরেই একটা বড় নাটক হয়ে গিয়েছিল। আপনি বললেন যে বৌঠান আপনাকে ঘরে বন্ধ করে পাগল প্রমাণ করতে চাইছে, সম্পত্তি আলোর। জানি বাবা, জানি। সেই মস্ত ভুলের হিসেব আজও চোকাতে হচ্ছে। ভেবেছিলাম আলো এ বাড়িতে সুদিন আনবে, কিন্তু সবকিছু যে এভাবে পাল্টে যাবে সে কি পাল্টে গেছে? কি পাল্টে গেছে বলুন? লাগলো চোখে